হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বাংলার ভাই ও বোনেরা, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা। সবসময় একটা জিনিস চিন্তা করবেন, দেখেন মিশর কিন্তু আগেও ভালো ছিল না বাংলা মানুষের জন্য, এখনও ভালো না। এখানকার মানুষগুলো অনেক ভালো ভাই, অনেক ভালো। আমাকে বাঙালিদের চেয়ে অনেক ভালো, অনেক কি বলবো, মানুষের এলেম আছে আমাদের চেয়ে ভালো, ব্যবহার আচরণ সব কিছুই ভালো। দেখেন আমরা বাঙালিরা ঠকাই কীভাবে, যখন নাকি কেউ মিশরে আসতে চায়, কারণ মানুষ তো আসলে মিশরে কেউ কিন্তু বুড়া মানুষ আসে না, বেশিরভাগ আসে যারা নাকি আমাদের মতন যুবক ছেলেরা আছে তারা। তার কারণে ইউটিউবে ভিডিও দেখে যে মিশরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, এর জন্য আর কি বেশিরভাগ পোলাপান আর কি মিশরে আসে। যেরকম ধরেন অনেকই বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা কাজের জায়গা না, এটা এনজয় করার জায়গা, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই গেলে পথে না জানি কত এনজয় করতে পারবেন, না ভাই। বাংলাদেশেও যেরকম সব জিনিসের নিয়ম আছে, এই দেশের নিয়ম আছে। যদি ভাবেন যে আপনি অর্থের কোনো প্রয়োজন নাই, যে দেশে বিয়ে শাদী করবেন, তাহলে আপনার জন্য এই দেশটা। আর যদি ভাবেন যে না, বাংলাদেশে বিয়ে করবো, আমার অর্থের প্রয়োজন, আমি অর্থ কামাবার যাবো, ভাই 4-5 লাখ টাকা খরচ করে কেন আসবেন? আর এই দেশে আইতে এত টাকা লাগে না, অলরেডি মাত্র 2-1 লাখ টাকা খরচ যায়, তাও ভিজিট ভিসা, ঠিক আছে। আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ ভিজিট ভিসা আসবেন না, এই দেশে অবৈধ থাকবেন। আর যদি এদেশে আসার কোনো প্রয়োজন নেই ভাই, এত টাকাতে কেন আসবেন বলেন? কারণ আমরা বাংলাদেশে বিয়ে করব, অর্থ কামানোর জন্য যদি বাইরে আসি কিছু সময়ের জন্য, ভালো একটা দেশে যাব। তো আমরা না যাইতে পারি অত টাকা দেয়, তাহলে আমরা কি করব? বাংলাদেশে ওই টাকাতে আমরা বিজনেস করব, ঠিক আছে। আর আজকের ভিডিওটা শুধু আমাদের বয়সী পোলাপানদের জন্য না, যারা মুরব্বী আছেন, আমার আঙ্কেল আন্টিরা যারা আছেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখেন আপনার পোলারে বিদেশ পাঠাই দিয়েছেন, পোলা কী কাজ করতেছে, মাস গেলে পথে আপনারা বড় একটা আশায় থাকেন যে আমার পোলা বিদেশে গেছে, টাকা দিবে, এই টাকাতে আমরা ভালো মতন চলবো, ভালো একটা আশা করেন। কিন্তু বড় দুঃখের সাথে একটা কথা বলতে চাই, দেখেন আপনার পোলা কোন জায়গায় যে গেছে, কী কাজ করতেছে, একবারও কি জানতে চাইছেন? জানতে চান নাই। বরঞ্চ আপনারা আশা নিয়ে থাকেন, আশা নিয়ে থাকাটাই স্বাভাবিক। আপনি এত টাকা খরচ করে পাঠাইছেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে মিশরে কাউরে পাঠাইবেন না, কারণ মিশরে টাকা কামানোর কোনো রাস্তা নেই। সর্বোচ্চ 20,000 টাকা বেতন পাইতে পারে, সর্বোচ্চ। তা 20,000 টাকা যদি পায়, ও এখানে খাইব কি? আর এখানে কিন্তু কোনো কোম্পানির খাওয়ার নাই, ঠিক আছে, শুধু থাকবে দিবে। ওই নিজে খাবো কি, ফ্যামিলির কি পাঠাবো? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনারা কমেন্ট বক্সে জানাই দেন। আর আমাদের বয়সে যারা আছে, তারা পারে না কাঁদতে, তারা পারে না সইতে, এর মধ্যে বাপ মায়ের জ্বালা, এর মধ্যে নিজের কেরিয়ার নিয়ে ঝামেলা। মানুষের দেখতে দেখতে বয়স কারোর জন্য অপেক্ষা করে না, একজন মানুষ আরেকজনের জন্য অপেক্ষা করতে পারে, বয়স কারোর জন্য অপেক্ষা করে না। তাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা বিদেশে আইসে অর্থ কামানোর ইচ্ছা থাকে, তারা অন্য কোনো দেশে যান। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে মনের ভিতরে যে সুমন ভাই আপনি কেন গেছেন মিশরে? জীবনের সবচেয়ে বড় ভুল করছি মিশরে এসে। যদি বাংলাদেশে রিক্সা চালাইতাম, আলহামদুলিল্লাহ মাসে 20,000-25,000 টাকা ইনকাম করতে পারতাম, এত টাকাতে মিশন না এসে। যাই হোক, সর্বশেষ কথা আমি একটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কখনো নাক গলাবো না। যদি কখনো মনে করেন যে ভাইয়ের কথাটি ভালো লাগছে, ভাইয়ের সাথে একটু পরামর্শ নেই, তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিও লাস্টে। ফেসবুক আছে, পেজ আছে, আপনারা ওখানে যা কন্ট্যাক্ট করতে পারেন, মেসেঞ্জারে লক দিতে পারেন, আমি কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে, সমস্যা নেই। আর যদি ভাবেন না বিদেশে আসবেনই, অন্য কোনো দেশে যান, ভালো একটা দেশে যান, যাতে অর্থ ইনকাম করতে পারেন। কিন্তু এইসব দেশে আসেন না, নিজের লাইফটা শেষ করবেন, ফ্যামিলিও শেষ করবেন। কারণ বিদেশে যারা আসে, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের লোকে আসে, যাদের অর্থ বেশি থাকে, তারা কখনো বিদেশে আসে না। তারা চেষ্টা করে বাংলাদেশে কিছু করার জন্য, আর আমরা চেষ্টা করি 2 টাকা ঋণ বাড়তি করে বিদেশে এসে কিছু টাকা উপার্জন করার জন্য। সেই কারণে বলতেছি, প্রয়োজন হলে অন্য কোনো দেশে যান,
কিন্তু এখানে আসেন না। যদি গার্মেন্টসে আসার ইচ্ছা থাকে জর্দানে যান, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো হবে। দোয়া করেন আমি ভাই জর্দানে চলে যাবো, আর 1 মাসের মতন আসছি, আমি সুস্থ মতো যাইতে পারি ইনশাল্লাহ। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আর আমার কথায় যদি কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন আমারে মাফ করে দিবেন আল্লাহর রাস্তায়। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।